হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আফিয়া। আজকে হইলো আমি বাটার মাছ রান্না করতেছি। তো তিনটা হলো আনাম আর একটা হলো কেটে নিয়েছি মাছ। তো এটি হইলো এই যে এখন নতুন পানির মাছ এগুলা বর্ষা মাসের মাছ। তো এখন তেলটা গরম করে নিলাম, মাছটা আগে ভেজে নিছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, তারপর পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিই। প্রথমে দেখুন, তো এখানে আমি এখন আদা বাটা দিয়ে দিব। এই যে আদা বাটা দিয়ে দিলাম, আর মরিচের ফাঁকি দিয়ে দেবো, দিয়ে দিলাম মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি সব একসাথে দেওয়া। তো এখন আমি এটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দিই, আপনারা পাশে থাকুন। দেখুন, একটু পানি দিয়ে দিলাম। তো এটা কষাতেই থাকবো, কষানোর পরে হলো এটা আমি হলো ডাটা দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তো ডাটা আলু, এই ডাটা আলু কেটে নিচ্ছি, এই যে এটা দিয়ে রান্না করবো। তো আপনারা দেখুন, তো কষানো হোক, তারপর আমি ডাটা আলু দিয়ে দিব। এখানে একটু লবণ দিয়ে দিই। এখন একটু লবণ দিয়ে দিলাম। তো আমাদের ক্ষেতের ডাটাগুলো এখন অনেক মোটা হয়ে গেছে। আগে চিকন ছিল, এখন অনেক মোটা হয়ে গেছে এখন। তো মোটা ডাটা দিয়ে রান্না করবো। তো দেখুন, কষানো হলে আমি ডাটাটা দিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে। কষানোর পরে একটু তেল তেল ভাপ উঠে। তো এখন আমি হইলো ডাটা আলুটা দিয়ে দিব। দেখেন মোটা মোটা ডাটাগুলো খাইয়ে দেওয়া হয়েছে মাঝখান থেকে। আগে চিকন আছিল, এখন মোটা হয়ে গেছে ডাটাগুলো, খেতে ডাটাগুলো। তো ডাটাগুলো আবার সিদ্ধ হয় অনেক তাড়াতাড়ি, দ্রুত। অনেক স্বাদ এই ডাটাগুলো খেতে, কোনো সার ছাড়া, কোনো সার দেওয়া হয় নাই। আমি দিয়ে দিলাম ক্ষেতের ডাটা আর নতুন পানির মাছ, বাটার মাছ দিয়ে রান্না করতেছি তরকারিটা। এই বাটার মাছটা এখানে ভেজে রাখছি, ভালো করে ভেজে নিছি। তো এটা আমি ভালো করে কষাবো, এটা এখন ঢেকে দিব। তো এখন হইলো আমি, এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে হাফ। তো এখন আমি এখানে ভেন্ডি দিয়ে দিব, কয়েক পিস, 5-6টার মতো ভেন্ডি দিয়ে দিব। দিয়ে দিলাম গাছের ভেন্ডি। তো এটা হয় একটু সিদ্ধ হোক আর একটু, তারপর কষানোটা হইলে তারপর আমি মাছটা দিয়ে দিব, ঝোলটা দিয়ে দিব। তো মানে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এখন হলো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাটা গলে গেছে, আলু গলে গেছে। তো এখন আমি এই পর্যায়ে এখন ঝোল দিয়ে দিব, আর হইলো মাছটাও দিয়ে দিব। তো আমি আগে মাছটা দিয়ে দিই, মাছটা দিয়ে দিলাম আমি, আর এখন ঝোল দিয়ে দিব। তো আমার রান্নাটা শেষ, কমপ্লিট। এভাবে রান্না করে খাবেন ডাটা দিয়ে আলু দিয়ে, খুব ভালো লাগে। এভাবে রান্না করে খাইতে মজা লাগে, টেস্টি হয়। আমি এখন ঝোল দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট। এটা রান্না হয়ে গেলে আমি উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিব। বুঝতে পারছেন আপনারা সবাই? তো এখানে উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিব কমপ্লিট হয়ে গেলে।
আল্লাহ হাফেজ দিয়ে দিই গাইস। তো রান্নাটা কমপ্লিট। তো এখানে আমি এখন জিরা ফাঁকি দিয়ে দেবো একটুখানি। তো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ। তো বাটার মাছের তরকারিটা রান্না করে নিলাম ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে। এভাবে রান্না করে খাবেন সবাই, তো অবশ্যই ভালো লাগবে, মজা লাগবে অনেক। তো জিরা ফাঁকি দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা। আল্লাহ হাফেজ।